ডিসেম্বর জানুয়ারি মানেই শীতের উৎসব। রাজ্য তথা সারা দেশ জুড়ে উৎসবের আমেজ লেগেই থাকে। এমনই এক উৎসব আদিবাসীদের বাদনা পরব, যা শেষ হয়ে যাবে মকর সংক্রান্তিতে। আমরা কথা বলবো এই বাদনা পরব নিয়ে। সারা বছর কঠোর পরিশ্রমের মধ্যে 4 দিনের এই উৎসবে মেতে ওঠেন উত্তর আসানসোলের আদিবাসী সাঁওতাল অধ্যুষিত গ্রাম। নাচে গানে মুখর হন তারা। সস্তে পালন করি, মাঠে ঘাটে কাজ করি, মাসে যা যেরকমই সংসারিক বছরে আমরা শহরাইটাকে খুব ভালো এনজয় করি। মা বাবা ভাই বোন সবাই মিলে আমরা এনজয় করি। সারা বছরটা কিভাবে কাটে? সারা বছরটা যে যার মানে এখানে মাঠে ঘাটে কাজ করি, কেউ অফিসে করে মাস্টারি করে, তারপরে বছরের শেষে আমরা একদম ভাই বোন মিলে খুব ভালো এনজয় করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেমনভাবে এনজয় করছি। হ্যাঁ, সত্যিকারের বিষয় হচ্ছে যে কাজকর্ম কি সেভাবে পাচ্ছেন বা মানুষ সেভাবে কাজ পাচ্ছে আপনাদের? হ্যাঁ, মোটামুটি তো পাচ্ছে। এইবারে যে যেমন যার কপালে যে ভালো পড়াশোনা করছে সে হয়তো অফিসে চাকরি পাচ্ছে। আমাদের এলাকায় অনেকগুলো চাকরি পেয়েছে। এবারও যথাযথ দিনে শুরু হয়েছে বাদনা পরব। পিঠেপুলির পিঠে খেয়ে শীতবস্ত্র বিতরণ করে ধুমধামভাবে পালিত হচ্ছে আদিবাসীদের বাদনা পরব। এলাকার বাচ্চা থেকে বুড়ো সবাই এই উৎসবে মেতে উঠেছে। এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ জানান, দুঃখ কষ্ট থাকলেও আদিবাসীরা সৎ ও কর্মঠ হয়। সারা বছর কষ্টের সঙ্গে লড়াই করলেও এই কয়েকটা দিন তারা মেতে থাকে উৎসবে। কষ্টকেও সমানভাবে উপভোগ করে আদিবাসীরা। আদিবাসীরাও পড়াশোনা জানে, কিছু মানুষ চাকরিও করে, যে যেমনভাবে সংসার চালায়। কিন্তু এই 4 দিন তারা আনন্দে মেতে থাকে। আমাদের আদিবাসী সমাজ খুব সৎ এবং কর্মঠ মানুষ। ওরা পরিশ্রম করেই জীবনটাকে উপভোগ করে। তারই মধ্যে এই 5টা দিন সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমরা যেভাবে সবাই মিলেমিশে আনন্দ করি, তো এটা সমস্ত জাতির কাছে একটা অনুপ্রেরণা। যতই দুঃখ কষ্ট থাক, আমরা এই দিনটাকে আমরা বরাবর। বাঙালিদের যেমন দুর্গাপুজো, মুসলিমদের যেমন ঈদ, তেমনি আমাদের এই উৎসব। এরকমই জানালেন এলাকার মানুষ। এটা আমাদের খুব আনন্দের দিন এবং গর্বের দিন। আপনারা জানেন আমাদের পূর্বপুরুষরা প্রত্যেক বছর এই দিনটাকে আমরা সরাই উৎসব বলে, যেটাকে আপনারা বাঙালিদের বান্দরাং উৎসব বলেন। তো বাঙালিদের যেমন দুর্গাপুজো, মুসলিমদের যেমন ঈদ, খ্রিস্টানদের যেমন বড়দিন, সেরকম আমাদের কাছে সরাই একটা বিরাট উৎসব। এই উৎসবে আমাদের পরিবার পরিজন থেকে মা বোনেরা যাদের বিয়ে হয়ে গেছে তারা প্রত্যেকে এসে আমরা এই আনন্দ করি। এই 4-5 দিন ধরে এই উৎসব চলে এবং 4-5 দিন একদম দিন রাত আমরা সমানভাবে আনন্দ করি। সত্যি কষ্ট মানে চরম কষ্ট। আর্থিক কষ্ট তো আছেই, তার মধ্যেই পাথর খাদান বা ক্রাশার মেশিনে কাজ করতে হয়। বাড়িঘরের অবস্থাও তেমন নয়, বর্ষার জলে নষ্ট হয়ে যায় বাড়িঘর। এই সবের মধ্যে সেসব কষ্টকে মনের অন্দরে লুকিয়ে রেখে 4 দিনের উৎসবে আনন্দে মেতে ওঠেন উত্তর আসানসোলের আদিবাসী সাঁওতাল অধ্যুষিত গ্রাম। ত্রিরঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।